হ্যালো ড্রামা লাভার্স, মিমি এক্সপ্লেইনের স্বাগতম সবাইকে। আজ আমরা এমন একটা ড্রামা এক্সপ্লেইন করব যেটা আমার দেখা অন্যতম বেস্ট একটা কাহিনী, যেখানে 5 জনকে ঘিরে এক জটিল প্রেমের গল্প দেখানো হয়েছে। এর প্রথম দুটি এপিসোড অলরেডি আমি আপলোড দিয়েছি, তো চলো আর কথা না বাড়িয়ে শুরু করি। পর্বের শুরুতেই গড়িয়া থাইমের কলার ধরা অবস্থায় টিচারের চোখে ধরা পড়ে যায়, আর তো সে সাথে সাথে উঠে দৌড় দেয় এবং সবাই তার সাথে পালায়। তো মেসেজিং গ্রুপে এরপর সবাই বলাবলি করতে থাকে গড়িয়া তো এবার শেষ। কিন্তু ওইদিকে F4 গ্রুপের MJ একটা ফুটেজ দেখায় কেবিনকে, যেটা অলরেডি ভাইরাল হয়ে গেছে এবং সেখানে ওই স্কুলের বেশিরভাগ মানুষ গড়িয়াকেই সমর্থন দিচ্ছে। তারা চিন্তায় পড়ে যায় যে কিভাবে থাইম এই পরিস্থিতি সামাল দিবে। অবশ্য গড়িয়া আত্মপক্ষ সমর্থন দেখে খুশি হয়। পরদিন তাই সে খুশি মনে স্কুলে যাচ্ছিল, কিন্তু হঠাৎ থাইমের লোক এসে তাকে অপহরণ করে নিয়ে যায়। তবে কিডন্যাপিং এর পর টর্চারের পরিবর্তে দেখা যায় উল্টো চিত্র। গড়িয়াকে ফেসিয়াল, মেকআপ, ড্রেস আপ করিয়ে পুরো লুকই চেঞ্জ করে দেওয়া হয়। তো থাইম এসে বলে 5 মিলিয়ন হয়েছে সব মিলিয়ে, এবং তাকে একটা চাবি ছুড়ে দিয়ে বলে এই নাও আরও 5 মিলিয়ন, মোট 10 মিলিয়ন, কারণ এই ড্রেসে বাসে চড়ে স্কুলে গেলে ভালো দেখাবে না। তখন গড়িয়া বলে তুমি কি চাও আমার কাছে? থাইম বলে ক্ষমা। তুমি F4 এর এগেইনস্টে যেটা করেছো সেটা নিয়ে ক্ষমা চাইবে, আর আমি সেটা রেকর্ড করব, এবং তার পরিবর্তে এই ডায়মন্ড রিং, গাড়ি সব তোমার। আর এটা যদি তুমি না করো তাহলে আমি জানি না তোমার সাথে স্কুলে কি হবে। তবে আমাদের গড়িয়া তো আর সব মেয়েদের মতো না। সে সরাসরি না করে দিয়ে বলে তুমি আমাকে এসব দিয়ে কিনতে পারবে না, আমি বরং বাসেই যাব, আর এটাতেই আমার জন্য প্রাউড ফিল করব। তখন থাইম ছোট মানুষের মতো গড়িয়াকে জোর করতে থাকে আর বলতে থাকে এগুলো নাও না প্লিজ, কিন্তু গড়িয়া আবার তাকে লাথি মেরে পালাতে থাকে। এত বড় বাড়িতে গোলক ধাঁধার মতো এক ঘর থেকে ও ঘরে যায়, কিন্তু বের তো হতেই পারে না। তো এর মধ্যে থাইম এসে তাকে ধরে নেয় আর বলতে থাকে তোমার কত টাকা লাগবে। আসলে থাইমকে আমরা খুবই ইম্যাচিওর আচরণ করতে দেখি এখানে। ঠিক তখনই তার মা চলে আসে এবং গড়িয়াকে বাইরে বের করে দেয়। তবে গড়িয়ার কাছে তার অজান্তে গাড়ির চাবিটা ছিলই। সে চাবিটা চেক করে ভাবে আমি কি এই পরিবারের বিরুদ্ধে দাঁড়িয়ে ভুলই করলাম নাকি। যাই হোক, দৃশ্য কাটে স্কুলে। ক্লাসরুমে গিয়ে গড়িয়া দেখে তার নামে আজে বাজে জিনিস লিখে রেখেছে বোর্ডে। তবে টিচার এসে সবাইকে বকা দিয়ে বসিয়ে দেয়। তবে জ্বালাতনের আর শেষ নেই। এর মধ্যে আবার গ্রুপে একজন লিখে গড়িয়ার বাবা তার টিউশন দিতে কিডনি বিক্রি করেছে, যাতে সে এই রিস স্কুলে পড়ে বড়লোক স্বামী পায়। গড়িয়া তো রাগে বেঞ্চ থাপড়িয়ে টিচারকে রেস্টরুমে যাবার কথা বলে চলে যায়। সবাই তো তার অ্যাটিটিউড দেখে অবাক। রেস্টরুমের বদলে গড়িয়া ছাদে যেয়ে চিৎকার করে বলতে থাকে ফেক নিউজ ছড়াচ্ছে ওরা। এই মডার্ন যুগে আমি 10টা ছেলের সাথে সম্পর্ক করে প্রেগনেন্ট হলেও ওদের কি। যাই হোক, তখন আবার ওখানে রেন চলে আসে। সে একটা প্লেনের স্ক্র্যাচ করছিল। তো গড়িয়া তাকে সেদিন রক্ষা করার জন্য থ্যাঙ্কস দেয়। থাইম তাকে জিজ্ঞেস করে ফ্রান্স থেকে 5টায় রওনা দিলে থাইল্যান্ডে কখন এসে পৌঁছাবে, কিন্তু গড়িয়া এর কোনো উত্তর দিতে পারে না। পরে সে ফুলের দোকানে কাজ করার সময় এটার হিসাব করতে থাকে, কিন্তু তখন সেখানে তার বান্ধবী এসে তার সাথে মজা নিতে থাকে। বান্ধবীটি বলে সে তার বয়ফ্রেন্ডের সাথে আজ ফার্স্ট কিস করেছে। তো এটা শুনে তার আঙ্কেল বলে ফার্স্ট কিস মানুষের জন্য খুবই গুরুত্বপূর্ণ, এবং সে এটা নিয়ে বিভিন্ন জ্ঞান দিতে থাকে। আর তারপরই হঠাৎ সেখানে হানাকে আসতে দেখা যায়, আর এর মধ্যেই আমাদের এপিসোড 3 শেষ হয়ে যায়। এই ড্রামাটি কেমন লাগছে তোমাদের? এটা কি কন্টিনিউ করব নাকি নতুন কোনো ড্রামা এক্সপ্লানেশন চাও? সেটা অবশ্যই কমেন্টে জানাও।